হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 51 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 এবং 4 নম্বর দাগে অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি কিন্তু সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? এখানে দেখো প্রথমে কি আছে, 1 নম্বর দাগের অঙ্কে কথায় লিখি, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে এটাকে কথায় লিখতে হবে। 1 নম্বর দাগের একের কি আছে, এর কত আছে 782005। তাহলে এটাকে আমাদের কথায় লিখতে হবে। তাহলে আমাদের উপরে গিয়ে কী করতে হবে, একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো উপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখে। তাহলে এটা কত 7। তাহলে কি 7 কয় পেট কেমন 7 লক্ষ। তারপর দেখো এখানে 8টা কি অযুত ঘরে আছে, তাহলে অযুত ঘরে কিছু ধরা যাবে না। তাহলে এই আগের সংখ্যা তার পরের সংখ্যা হাজার আছে, তাহলে এটাকে একসঙ্গে ধরতে হবে। তাহলে কত 8 10 2 82। তাহলে 82 বয়সে 82 লক্ষ, তাহলে 82,000। তাহলে 82,000, তাহলে কত হলো 7 লক্ষ 82,000। আর এদিকে শতক আর দশক ঘরে শূন্য আছে, বাদ দাও। তাহলে 5 একক, তাহলে 5 5 একক, ঠিক আছে হলো। এবার দেখো নেক্সট বিয়ের অঙ্ক কত আছে, 4207,029। এটা উপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত লিখে দিলাম। তাহলে এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত নিযুত 4 নিযুত তো আর হয় না। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কত 42 লক্ষ। তাহলে আমরা লিখব 42 লক্ষ। 7টা কি হাজার ঘরে আছে, এর শূন্য আছে, অযুত ঘরে বাদ দাও। তা 7 লক্ষ, তাহলে 7,000 কত 2 10 9 29, 7,029। বুঝতে পেরেছ? তার পরেরটা দেখো সি থেকে কত আছে 300,300,30। তা কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3 কোটি। তাহলে 3 কোটি। তাহলে তারপরে দেখো এদিকে শূন্য আছে, বাদ দাও। তাহলে 3টা একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত হয় 3,000, তাহলে তার আগের সংখ্যা একসঙ্গে নিতে হবে। তাহলে কত একক, দশক, শতক, হাজার, তা কত 30,000। তাহলে 30,000। নেক্সট দেখো ডি এর কী আছে, ডিএটাও দেখো, ডিএটাও আমি মানে মুখে বলেছি। দেখো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত হবে এটা হবে 5 কোটি। এটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 কোটি, 5 লক্ষ, 5,005। বুঝতে পেরেছ? 5 কোটি, 5 লক্ষ, 5,005। তারপরটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কি 4 কোটি। তাহলে 4 কোটি। তারপর দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার 2টা নিযুত ঘরে আছে, তাহলে এটা তার আগের সংখ্যা নিতে হবে। তাহলে কত 2 আর 0 কত 20। তাহলে 20 লক্ষ 34,047। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 2 এর অঙ্ক কী আছে, দেখো 2 এর দাগের এর অঙ্ক কী আছে, বলছে 78,08,08। তাহলে এটা দেখো কী করে করবে, আমি একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো 78 লক্ষ বলেছে, তার মানে আমাদেরকে লক্ষ পর্যন্ত নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত নিতে হবে। কেন আমি আবার লিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত কেন নিলাম, তাহলে 78 লক্ষ বলেছে। তাহলে কি 78, যেহেতু 78 লক্ষ বলেছে, তাহলে আমি সুন্দর করে 7 আর 8 বসিলাম। দেখো আমি যদি লক্ষ পর্যন্ত দিতাম, তাহলে কি এখানে 7 এখানে 8 বসতো, তাহলে কি তখন 7 লক্ষ হতো। যেহেতু 78 লক্ষ বলেছে, তাহলে আমরা নিযুক্ত নিলাম। তাহলে 78 লক্ষ কত আছে, 78 লক্ষ 808। তাহলে 8টা শত বলেছে, তাহলে শত ঘরে 8, 8 মানে 08। তাহলে এদিকে কত, এদিকে বাকি দুটোতে আমরা শূন্য বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু হবে। নেক্সট বিয়েটা কত আছে 93,44,605। তাহলে 93 লক্ষ বলেছে। একই রকমভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত বসিলাম। তাহলে কত বলেছে 93 লক্ষ। তাহলে আমি সুন্দর করে 9 10 3 93 লিখে দিলাম। 93 লক্ষ 44,000। তাহলে 44,000, তাহলে এখানে অযুত ঘরে একটা 4 লিখতে হবে, হাজার ঘরে একটা 4। তখন তো একক, দশক, শতক, হাজার করে আগেটা নিয়ে তখন তো 44,000 হবে, তাই না? বুঝতে পেরেছ কেমন করে হচ্ছে? মানে অযুত, লক্ষ, নিযুত ধরা হয় না, তার আগের সংখ্যার সঙ্গে ধরা হয়। তাহলে 93,000 44 লক্ষ কত 44 লক্ষ 93,44,605। তাহলে 605 বলছে, মানে 5 একক, দশক ঘরে 0 5। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 93,44,605। নেক্সট দেখো সিএটা কত আছে 3 কোটি 3 লক্ষ। তাহলে 3 কোটি বলেছে, তাহলে আমরা কোটি পর্যন্ত লিখবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি কথা বলছে 3 কোটি। তাহলে কোটির সাথে 3 লিখে দিলাম। তাহলে 3 কোটি
3 লক্ষ বলেছে, তাহলে লক্ষ 3 লক্ষ বলেছে, তাহলে নিচে ঘরে কিছু আমরা শূন্য বসে দিলাম। তাহলে 3 লক্ষ যখনই 9-এর উপরে হয়ে যাবে তখন একটা করে নিচে ঘরে 1 বসে, লক্ষে করে 10 বসবে, বুঝতে পেরেছো? মানে 2 অঙ্ক সংখ্যা হয়ে গেলে, 1 অঙ্কের সংখ্যা হলে লক্ষের সঙ্গে লক্ষ বসবে। তাহলে কত? 3 লক্ষ 3,303, তাহলে 3,000, তাহলে 3,000 শূন্য 3,300, তাহলে 303 মানে 3 একক 0 3, বুঝতে পেরেছো? নেক্সট দেখো ডি এর অঙ্ক কী আছে। ডি এর অঙ্ক আছে 33 কোটি 33 লক্ষ 33,033, ঠিক আছে? তাহলে 33 কোটি বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের কী করতে হবে? 33 কোটি বলেছে মানে আমাদের লিখতে হবে 33 লিখলাম, ঠিক আছে? তখন 33 কোটি 33 লক্ষ, তাহলে আমি এখানে সুন্দর করে 33 লক্ষ, তাহলে 33 কোটি 33 লক্ষ 33,000, আবার 33 লিখলাম, 33,000 কত? 33,033, তাহলে 33,033 দেখি হয় নাকি? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা 3 কোটি হচ্ছে। এখানে কত বলেছে আমাদেরকে? এখানে বলছে 33 কোটি, তাহলে আমাদেরকে আর একটা এক বসতে হবে, এখানে আমাদেরকে শূন্য বসতে হবে। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 33 কোটি। দেখো একটু ভুলে গেছে, দেখো 33 লিখলাম, তারপর দেখো আবার 33 কোটি, কী বলছে? 33 কোটি 33 লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে কি আমাদের আগেটা তো 3 বসতে হবে, তাহলে 3 বসলাম 33 লক্ষ। তারপরে কত আছে? 33,000 বলেছে, তাহলে তাহলে একক দশক শতক হাজার, তাহলে আমি যদি এইটা হয়ে গেছে, তাহলে একক 33,000 কত? 33,000 33,033, তাহলে 33 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে দেখো আমি এখানে ভালো করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, পরের পেজটি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এদিকে সংখ্যা, তাহলে কত? 33 লক্ষ বলছি, তাহলে 33 কোটি, তাহলে আমি 33 কোটি বসলাম, 33 কোটি 33 লক্ষ বলেছে, তাহলে 33 লক্ষ, তারপর কি বলছে? যে 33 লক্ষ 33,000, তাহলে 33,000 হলো 33,033, তাহলে এখানে একটা শূন্য বসবে 33, বুঝতে পেরেছো? এটাই হয়ে গেল। নেক্সট দেখো কত আছে ইয়েটা কত? 77 কোটি বলেছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এর আগে একটা সংখ্যা বলছে, তাহলে কত? 77 কোটি, তাহলে আমি সুন্দর একটা বাইরে বসলাম, কারণ তখন তো 7 কোটি হবে, তখন থেকে 77 কোটি হবে, 77 কোটি 7,000, তাহলে বাকিগুলোতে শূন্য, 7,000 মানে বাকিগুলোতে শূন্য, বুঝতে পেরেছো? হয়ে গেল। এবার দেখো নেক্সট 3 নম্বরের অঙ্ক কী বলেছে? বাঁ দিকের সাথে ডান দিকে মেলায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 6 কোটি 10 লক্ষ, তাহলে 6 কোটি এই যে 6 কোটি 10 লক্ষ, তাহলে এইটার সঙ্গে এইটা ম্যাচ করবে। নেক্সট 9 কোটি 31 লক্ষ, তাহলে 9 কোটি 31 লক্ষ কোনটা? এই যে 9 কোটি 31 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 9 কোটি 31 লক্ষ 72,156, যে এটার সঙ্গে এটা ম্যাচ করবে। তারপর দেখো তাহলে এইটার সঙ্গে কিন্তু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4 কোটি 32 লক্ষ, তাহলে এইটার সঙ্গে এটা ম্যাচ করবে, 4 কোটি 32 লক্ষ। তারপর দেখো 9 কোটি 31 লক্ষ, তাহলে এইটার সঙ্গে এইটা ম্যাচ করবে। তারপর দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 কোটি 32 লক্ষ 34, এটার সঙ্গে এটা ম্যাচ করবে, বুঝতে পেরেছো? নেক্সট কী আছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো 20,000 কী বলছে? 20 লক্ষ 10,008, তাহলে 20 লক্ষ, তাহলে 20 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 20 লক্ষ একক দশক শতক হাজার, এটা হচ্ছে না, 1,000 হচ্ছে, তাহলে এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 20 লক্ষ একক দশক শতক হাজার, এই 10,008, তাহলে এইটাই হবে ঠিক চিহ্ন। নেক্সট বলছে 1 কোটি 11 লক্ষ, তাহলে 1 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি এখানে 10 লক্ষ হচ্ছে, তাহলে এখানে দেখো 10 লক্ষ হচ্ছে, তাহলে 1 কোটি 11 লক্ষ, তাহলে 1 কোটি এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 1 কোটি 11 লক্ষ 8,041। তারপর বলছে 2 কোটি 3 লক্ষ, তাহলে 2 কোটি 3 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 2 কোটি 3 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই যে 3 লক্ষ কী বলছে? 60,000 একক দশক শতক হাজার 60,000
556, তাহলে এটা হবে। বুঝতে পেরেছো? ভালো করে আমাদেরকে কথায় ভালো করে শিখতে হবে, কী করে লিখে সেভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে। তাহলে আজকে আমি প্রথম পার্টে এতটা মতো করালাম, পরের দিন দ্বিতীয় পার্টে 5, 6, 7, 8 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।